আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি লই আইছি অল্প তেল মশলা টক জাল মিষ্টি আমড়ার আচার। তো আমি আচারটা কিলাখান বানাইছি আপনারা দেখাইরাম, আশা করি পুরো ভিডিওটা দেখবা। আমড়ার আচার বানাইবার লাগি প্রথমে আমি এখানে নিছি 1 কেজি পরিমাণ আমড়া। এখন আমড়াগুলার উপরের কুসা ফালাইয়া বালা করে দইয়া পরিষ্কার করিয়া পানি জড়াইয়া নিলাম। দেখোকা সবগুলো আমরার কুসা ফালাইয়া আমি খুব বালা করে পানি জড়াইয়া নিছি। যে কোনো আচার বানাইবার আগে এক্সট্রা পানি যেগুলো আছে ওগুলো বালা করে শুকাইয়া নিতে হইব, তাইলে আচার অনেকদিন বালাও থাকবো আর খুব সুন্দর লাগবো, খাইতে অনেক মজা লাগবো। এখন আমি একটা আমরার উপরে ওলাখান একটা ছুরি দিয়ে দাগ কাটিয়ে নিলাম। যেহেতু আমি আস্তা আমরার আচার বানাইলাম এর কারণে আমি বালা করে একটু গভীর পর্যন্ত দাগ কাটিয়ে নিলাম, যাতে তেল মশলা খুব সুন্দর করে আমরার ভিতরে ঢুকে। ওলাখান করিয়া আমি সবগুলো আমরার উপরে ছুরি দিয়ে দাগ কাটিয়ে নিলাম। সবগুলো আমরা দাগ কাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ লবণ। এখন সবগুলা মশলা আমড়ার লগে একটু বালা করে মিশাইয়া নিলাম। আর এই কাজটা অবশ্যই করুন, যেন তাইলে আমড়ার আচারের কালারটা অনেক সুন্দর হইব। সবগুলা মশলা আমড়ার লগে খুব সুন্দর করে মিশানি হয়ে গেছে। এখন আমি চুলার মাঝে একটা প্যান বইয়া নিব আর প্যানের মাঝে এই আস্তা আমরা সবগুলা দিলাইরাম। আমি আজকে আমরা আচারটা পানি ছাড়া বানাইয়া দেখাইলাম আপনারা। আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবো। এখন মিষ্টির লাগে আমি এখন দিলাইরাম 1 কাপ পরিমাণ চিনি, আর চিনির মধ্যে আমি এক্সট্রা পানি দিলাম না। চিনিগুলো আপনি গলিয়া আমরাও সিদ্ধ হয়ে যাব এই চিনির শিরার মাঝে। দেখো আস্তে আস্তে চিনি গলি গেছে আর আমরা তাকিয়ে মোটামুটি আমরার যে জুস আছে, রস আছে, ওটাও আস্তে আস্তে বাড়িয়ে চিনির লাগে মিশিয়ে দিব। চিনি যখন গলিয়া ওলাখান ওই যাব তখন আমি আবারও একটু বালা করে নাড়াচাড়া করিয়া নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়া লওয়া আছে 10 মিনিট সিদ্ধ করিয়া নিব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করিয়াও দিব। দেখো 10 মিনিট পরে ঢাকনা খুলে আপনারা দেখাইলাম আমরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনির শিরার মাঝে আমরাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাটা চামচ দিয়ে চেক করে নিলাম আমরাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। চুলা থেকে নামাইয়া আবার অন্য একটা প্যানে আমি দিলাইলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আর 2টা রসুনের কুয়া আমি ওলাখান ছোটো ছোটো পাতলা পাতলা করিয়া নিছি আর দিছি একটা তেজপাতা ওলাখান ছোটো ছোটো করিয়া আর 2-3টা শুকনো মরিচর ছোটো ছোটো টুকরা করিয়া নিছি। এখন সবগুলারে তেলের লাগে একটু বালা করে মিশাইয়া বাজিয়া নিলাম, যাতে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আর সুন্দর একটা গ্রান হওয়া পর্যন্ত। মোটামুটি যখন একটু রসুনগুলা ভাজা হয়ে যাব তখন আমি এখানে দিলাইরাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু টক জাল মিষ্টি আচারের কারণে আমি আবারও হলুদ মরিচ একটু দিছি। এখন আমি এখানে দিলাইরাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দেওয়ার পরে আবারও তেলের লগে সবগুলারে একলগে বালা করে একটু বসাইয়া নিলাম। এখন আমি এখানে দিলাইরাম 1/2 চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি আগেও লবণ দিছি এর কারণে লবণটা একটু বুঝিয়ে দিতে হইব। লবণ দেওয়ার পরে আবারও মশলাগুলারে একটু কষাইয়া নিলাম। কষানি হয়ে গেলে আমি এখানে দিলাইরাম 1 চামচ পরিমাণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, যেন তাইলে আচারটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে দিলাইছি আমি এখানে 1 চামচ পরিমাণ আস্তা পাঁচফোড়নগুলারে আলাদা আমি একটু ভাজি আধ ভাঙ্গা করিয়া দিছি। পাঁচফোড়ন দেওয়ার পরে আবারও একটু বালা করে নাড়াচাড়া করিয়া নিছি। এখন আমি এখানে দিলাইরাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা আমড়া আর চিনির শিরা। এখন মশলার লগে আমড়াগুলারে বালা করে একটু কষাইয়া নিলাম। আমার অত বেশি কষানি লাগতো না, যেহেতু আমি আমড়াগুলা আগে চিনির শিরার মধ্যে সিদ্ধ করিয়া নিছি। আস্তে আস্তে দেখবা ওলাখান যখন কালার হয়ে যাব তখন বালা করে একটু অল্প আছে নাড়াচাড়া করিয়া নিতে হইব। এখন
আমি চুলা থেকে নামাইবার আগে দিলাইরাম 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। আর একটা কথা মনে রাখুন যেন যে কোনো আচার বানাইবার সময় চুলা থেকে নামাইবার আগে কিছু সময় আগে সিরকাগুলো দিন, যেন না হয় কিন্তু বেশি সময় সিরকা দেওয়ার পরে চুলা জাল করলে যে কোনো আচার তিতা হয়ে যায়। আমি চুলা থেকে নামাইবার 1-1.5 মিনিট আগে সিরকা দিছি। সিরকা দেওয়ার পরে আবারও সবগুলার একটু ভালো করে মিশাইয়া নিছি। এখন আমি চুলার উপরে থেকে প্যানটা নামাইয়া আচারগুলা ঠান্ডা করি আপনারা লগে পরিবেশন করিয়া দেখাইলাম। দেখো কত সহজে কত কম মশলায় এই মজাদার আচারটা হয়ে গেছে। এই আচারটা যদি আপনারা একবার বাসাত বানাইয়া খাইন তাইলে আর স্বাদ ভুলতা না। সবসময় ওলাখান বানাইবা আর পরিবারের যদি খাইরে বানাইয়া খাওয়াইন তাইলে কিন্তু সবসময় ওলাখান আচার বানাইয়া খাওয়ার বায়না ধরবা। এই আচারটা আপনারা নর্মালি বাইরে যদি রাখেন তাইলে 3 থেকে 4 মিনিট রাখতে পারবা। আর যদি ফ্রিজে রাখেন সারা বছরের লাগি সংরক্ষণ করিয়া রাখতে পারবা। আর মাঝে মাঝে একটু রোদে শুকাইয়া দিলে আচারটা খুব সুন্দর বালা থাকবো, টাটকাও থাকবো। তো আমার এই আজকের আমড়ার আচারের রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। আর যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকবা। আমার আজকের আয়োজন অতটুকু, অকল ভালো থাকবা। আল্লাহ হাফেজ।